শুধু ইলম তালাশের বরকতেই ইসলাম টিকে আছে। শুধু ইলম তালাশের বরকতেই ইসলাম কি আছে বলেন, ইসলাম টিকে আছে। এই জন্যই এই মাদ্রাসা আজকে দোতলা একটা টিনের ঘর। এটা আপনারা দেখছেন টিনের ঘর, আমরা দেখছি ভাঙ্গা জানালা, আমরা দেখছি বসার জায়গা নাই। লেকিন রব্বে করিমের কাছে এই ঘর হোয়াইট হাউসের চেয়েও বেশি দাম। কি ভাই বলকে এই ঘরকেই রব নিজের ভাষায় ঘর বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা আই ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহি বিল গুদুওয়ি ওয়াল আসাল। বলে আল্লাহ তাআলার কাছে ওই ঘরেই শুধু ঘর যেই ঘরে জিকির হয় এবং যেই ঘরে তেলাওয়াত হয়, যেই ঘরে তাসবিহ হয়। এই ঘর আল্লাহ তাআলার কাছে কি শাওয়াল ভাই, মাশাআল্লাহ, ইনি মুহররমেও শাওয়াল থাকেন। কি বলছি? হ্যাঁ, আজকে জিলহজ মাসের 26 তারিখ চলে গেল, 27 তারিখ 1445 হিজরির জিলহজের শেষ সপ্তাহ চলতেছে, শেষ সময় চলতেছে। আগামী 3 দিন পর অথবা 4 দিন পর 1446 সালের প্রথম তারিখ আসবে। 45 সালের শেষ সময় আর 1446 সালের কি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মারিফ ফিল মাওয়াসিম, এই কিতাবের মধ্যে তিনি হাদিস নকল করেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মুসলমানের আরবি মাসের বছরের, মাস বলতে বছর বলতে আরবি মাস আরবি বছর, যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো ভালো কাটে এবং বছরের প্রথম দিনগুলো ভালো কাটে, যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো, বছরের শেষ দিন মানে কোন বছরের? আরবি চন্দ্র মাসের, চন্দ্র বছরের, বছরের শেষ দিনগুলো যার ইবাদাতের মধ্যে কাটে, বছরের প্রথম দিনগুলো যার ইবাদাতের মধ্যে কাটে, গুফিরা লাহু মা বাইনাহুমা, রব তার মধ্যবর্তী সময়গুলোকে মাফ করে দেন। এই জন্যই একদিকে জিলহজ্জার 10 দিন, প্রথম 9 দিন রোজা রাখা, এরপরে জিলহজ্জার শেষ দশকগুলোতে, শেষ দশক আর মধ্যবর্তী সময়ে হারাম রাত, হারাম দিনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে রোজা রাখা। অন্যদিকে মুহররম মাসের প্রথম 10 তারিখে আফদলুল শাহর ইলাল্লাহি আযজা ওয়া জাল আশ-শাহরু আল্লাযী তাদউনাহুল মুহররম, রাওয়াহু মুসলিম। রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে ওই মাস সবচেয়ে বেশি দামি যেই মাসকে তোমরা না মুহররম বলো, যেই মাসকে তোমরা না কি বলো, মুহররম বলো। তাহলে জিলহজ, আশহুরুল হুরুম 4টা। আশহুরুল হুরুম কয়টা? 4টা। 1 নাম্বার মুহররম, 2 নাম্বার রজব, 3 নাম্বার জিলকাদা, 4 নাম্বার জিলহজ্জা। আশহুরুল হুরুম মোট কয়টা বলেন? কি কি? মুহররম, রজব, জিলকাদা, জিলহজ্জা, এই 4টা হলো কি আশহুরুল হুরুম। আরবরাও এই 4টাকে সম্মান করত, কুরাইশরাও এই 4টাকে সম্মান করত, জাহেলি সমাজে ইয়াহুদ নাসারাও এই 4টাকে সম্মান করত। এই 4টা ছিল আশহুরুল হুরুম। এই 4টাকে রব্বে করিম কি বানিয়েছেন? পুরো বছরের মধ্যে দামি বানিয়েছেন, পুরো বছরের মধ্যে কি বানিয়েছেন? কিন্তু মুহররম যা আশহুরুল হুরুম, এটাও যে দামি এটা মুসলমানের জানা নেই, এটা মুসলমানের কি নাই, জানা নাই। এই জন্য এই মাসে কমপক্ষে 9, 10 অথবা 10, 11 তারিখ এই 2টো দিন রোজা রাখা 1 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবে? 1 বছরের গুনাহ মাফ। আমি শাকের ভাইকে 1 লক্ষ টাকা দেনা আছে। শাকের ভাই যদি বলে হুজুর শুধু 9 তারিখে যদি রোজা রাখেন 1 লক্ষ টাকা মাফ, বলেন অফারটা কেমন হবে? এবার হাও বলে না, নাও বলে 1 লাখ বাদ দেন, 50,000 দেনা আছে, 50,000 মাফ একদিন রোজা রাখলে। অফারটা কেমন হবে? রাখেন 50,000, শুধু 10,000 দেনা আছে, 5,000 দেনা আছে, 500 টাকা দেনা আছে। কি হয়? শুধু একদিন রোজা রাখলে যদি ইনি আমাদের ইমাম সাহেব আমাকে ঘোষণা দিছে একদিন যদি রোজা রাখেন একটা লুঙ্গি দিবে, এই একদিন রোজার অফারটা কেমন হবে? এখানে রাওয়াহুল বুখারী ও মুসলিম
অফারটা কেমন কি? রাওয়াহুল বুখারী ও মুসলিম। তাইলে ইনশাআল্লাহ আমরা মুহররমের 9-10 অথবা 10-11 রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি বলবেন নফলের জন্য এভাবে শক্ত ওয়াজ। হ্যাঁ, ফরায়েজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, ফরায়েজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে, গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা জান্নাতে যায়, আর সুন্নত দিয়ে বান্দা আল্লাহ রাসূলের সুপারিশ পায়, আর নওয়াফিল দিয়ে আল্লাহ তাআলা বন্ধু হয়। নওয়াফিল দিয়ে কি হয় বলেন? আল্লাহ তাআলার বন্ধু হয়। নওয়াফিল দিয়ে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়। দুজন কর্মচারী আপনার, দুজনেরই ডিউটি 9টা থেকে 4টা ডিউটি করবে, দুজনের সমান সমান বেতন 20,000 দুজনেই খুব ভালো, লেকিন দুজনের একজনে মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয়, আর শুধু এই কাজের কারণে মালিক কি করে, মাঝে মাঝে ওকে খুশি হয়ে 50,000 টাকা দিয়ে দেয়। লাজিমি বেতন কত? এবার জুতা মুছার কারণে দিছে কত? কি ভাই? আবার বিয়ের সময় তারে 2 লাখ টাকা চুপে চুপে দিয়ে দিচ্ছে। আবার তার মার অসুস্থ, বিশুদ্ধবারে যাওয়ানোর সময় 1,000 টাকা করে দেয়, তোর আম্মুর জন্য কিছু নিস। ডিউটির পুরস্কার নাকি জুতা মুছার পুরস্কার? এটা কি ডিউটি না নফল? তাহলে বলেন, নফল দিয়ে বান্দা আল্লাহ তাআলার মুকাররাব হয়। শুধু মুকাররাব হয় না, মুকাররাব হইতে 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 শেষ তক রব বলেন, তোর হাত আমার হাত, তোর বলা আমার বলা, তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব, তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব। এই জন্যই তো আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাজী সাহেবকে না মাফ করে দাও, আর হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দাও। আজীব না? হজের নিয়ত করেন, প্রত্যেকে হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হুজুরও আসছেন হজ থেকে, আমাদের ডাক্তার সাহেবও হজ থেকে আসছেন। কি হয়, হাজীদের কাছে দোয়া চাইবেন, যদি হাজী বলে দেয় আল্লাহ মাফ করে দাও তো সাচ্ছি। আল্লাহুম্মা গফির লাহুল হাজ, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। হাজীকেও মাফ করে দাও, হাজী যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দাও। তাহলে কি বোঝা গেল, আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি, অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি। কি হয়? আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন? বান্দা হয় ফরাইজ দিয়ে, বন্ধু হয় নফল দিয়ে। সুবহানাল্লাহ বলে। বান্দা হয় কি দিয়ে? ফরাইজ দিয়ে। আর বন্ধু হয় কি দিয়ে? বন্ধু হয় নফল দিয়ে। এই জন্যই আজীব করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা ফরাইজ কেন দিলেন জানো? ফরাইজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। তুই জান্নাতে যাবি না, তোরে টাইম না আনো। আচ্ছা, যদি ফরাইজ না দিত তো আমাদের কি অবস্থা হইতো? ফরাইজে তোমার কোনো এখতিয়ার চলবে না, ফরাইজে তোমার কোনো কি নাই, এখতিয়ার নাই। এই জন্য ফরজ দিয়ে বাইন্দা দিলাম, ফরজ দিয়ে কি দিলাম? আর নওয়াফিলের মধ্যে শুধুই তোমার এখতিয়ার দিলাম। এখানে আমি বাঁধি নাই, এখানে আমি কি করি নাই, তোমাকে আমি বেঁধে আনতে চাই না, তোমাকে আমি বিল এখতিয়ার। নামাজ ফরাইজ বিল ইজবার, আর নওয়াফিল বিল এখতিয়ার। ফরাইজ তোমাকে বেঁধে আনছি আমি, আর নওয়াফিল তোমার দিলে ঢেলে দিলাম। এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা। কি হয়? তাইলে ফরাইজ দিয়ে কি হয় বলেন? মানুষ জাহান্নাম থেকে বাঁচে। ফরাইজ দিয়ে মানুষ কি জাহান্নাম থেকে বাঁচে। গুনাহগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। মানুষ কি? আর সুন্নতের দ্বারা মানুষ রাসূলের শাফাআত পায়, আর নওয়াফিলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়। এই জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়? যেই নফলের সাথে আগের 3টা আছে। আগের কি আছে? ফরায়েজ ওয়াজিবাত আছে, গুনাহ থেকে বেঁচে থাকাও আছে, আর সুন্নতে মুআক্কাদাও কি আছে? সুন্নতে মুআক্কাদাও কি?
আর যেই নফলের সাথে আগের তিনটা নাই, বলেন যেই নফলের সাথে কি নাই, আগের তিনটা নাই। যেমন ধরেন সবে বরাত তো আছে, লাইটিং ফাইটিং তো আছে, লেকিন ফজরের নামাজ নাই। এরকম মানুষ এদেশে আছে কিনা জানা নাই আমার। হ্যাঁ, সবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই। তো এদের কি আছে? নফল আছে লেকিন কি নাই, ফারায়েজ নাই। এই জন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে নেবে। এটার উদাহরণ হইল কি, দুজন কর্মচারী বললাম, একজন খুব ডিউটি করে, আরেকজনের মাঝে মাঝে কি করে। এবার 3 নম্বর কর্মচারী আসলো, সে আইসা আগের দুজনের কাহিনী শুনল। দুজনেই সমান সমান বেতন, লেকিন একজন মাঝে মাঝে জুতা সিধা করে, এই জন্য মালিক তাকে খুব বেশি ভালোবাসে, তাকে অনেক বেশি বকশিস দেয়। এবার তৃতীয় কর্মচারী চিন্তা করলো, ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতা সিধা করবো। সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না, কাজে ফাঁকি দেয়, কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে। বুঝেন নাই কথা? কি বুঝছেন বলেন? কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি, জুতা মোছার অপেক্ষা করে। এখন জুতা সিধা করার অপেক্ষা করে, জুতা মোছার অপেক্ষা করে। আচ্ছা এবার বলুন তো দেখি, প্রথম দিন আইসা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না, সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না, লেকিন জুতা মোছার অপেক্ষা করতেছে, দ্রুত আইসা জুতা মুছে দিছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিনের দিন মালিক কি বলবে? বাইরে, দোকান থেকে বাইরে, ডিউটির খবর নাই, জুতা মোছার জন্য আসছে। বলেন না, বলবে কি না বলেন? এখানে এটা বলবে কেন? মূল কাজের কি নাই বলেন? তাহলে মূল কাজের খবর নাই, নফল নিয়ে কি টানাটানি। এই লোককে মালিক বাড়তি দিবে না চাকরিচ্যুত করবে? আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন, বাড়তি দিল কেন? মূল দায়িত্ব ঠিক করে নফল করলে কি হয়? দামি হয়, বাড়তি পায়। আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয়? চাকরি হারা। ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে, এজন্য ঈমান হারায়। আপনি বুঝেন নাই কথা? কি বলছেন? তাহলে কি কোথায় বসবে, কেমনে বসাবে? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারা, আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয়। কি হয়? তাহলে আমরা মুহররমের 9-10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এটা কি মূল দায়িত্ব না নফল? নফল করলে কি হয়? কোন নফল করলে বন্ধু হয়? মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে, নফল করে, তাহলে আল্লাহ তাআলার কি হয়? যতটা নফল করবে ততটা সে মা ইউকাররিবুনি আল আবদ, আমার তত কাছে হবে, তত কাছে হবে, তত কি হবে বলেন? তত কাছে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরের শেষ 3 দিন ইহতিমাম করার, খুব ইহতিমাম করার তৌফিক দান করেন। আর নতুন বছরের দিনগুলোও আমাদেরকে ইহতিমাম করার কি দান করেন? তৌফিক দান করেন। আজীব আরাফার দিন রোজা 2 বছরের গুনাহ মাফ, মুত্তাফাকুন আলাইহি। আর মুহররমের রোজা 1 বছরের গুনাহ মাফ, মুত্তাফাকুন আলাইহি। তা আমরা না করলে এটা কে করবে? এই কাজটা আমরা না করলে এটা কে করবে? এই জন্য বালেগ সমস্ত ছাত্র এবং সমস্ত ওস্তাদরা মুহররমের 2 রোজার ইহতিমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হুজুরের কি খেয়াল, মাদ্রাসা এটা ইন্তজাম করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সাহারিও দিবেন, সাহারি আর ইফতার দিবেন ইনশাআল্লাহ। নাবালিগদের জন্য দিনে নুরানি হেফজখানা, নাবালিগ বাচ্চারা দিনে খাবে, আর বালিগ বাচ্চারা কি করবে? এগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো বরকতের রক্ষা কবচ। বরকতের কি বলেন? বরকতের রক্ষা কবচ। এই এক শব্দ এলান হবে শহরে, এই সব মানুষের কলিজায় মাদ্রাসার ভালোবাসা আসবে। কি বলছি বলেন? মাদ্রাসার কি আসবে? ভালোবাসা আসবে। আল্লাহ তৌফিক দান করেন। এটা একটা কথার কথা বললাম। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম এর মধ্যে লিখছেন যে কথা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যার বছরের শেষ দিনগুলো নেক আমলের মধ্যে যায় আর জীবনের বছরের শুরু দিনগুলো নেক আমলের মধ্যে যায়, আল্লাহ তাআলা বছরের মধ্যখান তাকে মাফ করে দেয়। এখন চলতেছে কোন দিন? শেষ দিন। সামনে চলতেছে কি? হ্যাঁ, এটা আমরাও যেন নববর্ষ বলতে বুঝি মুহররমের 1ম তারিখ। আমরাও কি বুঝি বলেন? ওরা বুঝে না নববর্ষের 1ম তারিখ কি, তা আমিও তো বুঝি নাই। নববর্ষের 1ম তারিখ কোনটা, মুহররমের 1ম তারিখ কি?
নববর্ষের প্রথম তারিখ। এই জন্য ওরা নববর্ষ পালন করে গান দিয়া, আমরা নববর্ষ পালন করব রোজা দিয়ে। কি ভাই, আমরা নববর্ষ পালন করব কি দিয়া বলেন? রোজা দিয়া। এই জন্য খায়রুস আফদালুস সিয়াম ইলাল্লাহ আযজা ওয়া জাল বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু শাহরাল মুহাররম রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভাই কোথায় বসবেন ভাই? মুসলিম ভাই আচ্ছা বসেন, মাশাআল্লাহ। ওই এখানে জায়গা নেই, পেছনে একটা চেয়ার দিয়ে দেন, মাশাআল্লাহ। কি বলছি বলেন? কি বলছি? কোন মাস আল্লাহ তাআলার কাছে? রমজান মাসের পরে কোন মাস সর্বশ্রেষ্ঠ? মুহররম মাস আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, বসতে কষ্ট পাবেন না। আল্লাহ তাআলার কাছে মুহররম মাস অনেক দামি মাস। এজন্য আমরা ইনশাআল্লাহ 9-10 রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কি বলতেছিলাম আমরা? নওয়াফিল দিয়ে মানুষ কি হয়? আল্লাহ তাআলার বন্ধু হয়। আর ফরজ দিয়ে কি? ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই। গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। সুন্নত ছাড়া নবীজির শাফাআতের ব্যবস্থা নাই। আর নওয়াফিল ছাড়া আল্লাহ তাআলা তাকাররুবের আর কোনো ব্যবস্থা নাই। কি ভাই, তাহলে ব্যবস্থা দরকার 4টা। জাহান্নাম থেকেও বাঁচবো, জান্নাতেও ঢুকবো, নবীজির শাফাআতও পাবো, আল্লাহ তাআলার বন্ধু হব। আল্লাহ তাআলা কি হব বলেন? আজীব বিষয়। আপনি বলবেন হুজুর ফরায়েজ ওয়াজিবাত ছাড়া বাকি যে কথাগুলো আমি একটু বেশি বলি, একটু বাড়তি বলি, মনে হয় বাড়তি বলি, এই কথাগুলোর দালাইল কি? পুরো কোরআনে কারীমে আহকামে শরিয়ার 500 আয়াতের পরে যত আয়াত আছে সবগুলো আয়াত শুধুই নওয়াফিলকে তারগিব দেওয়ার জন্য। আচ্ছা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিনের তরজমা আপনি কি বলবেন? আতুবু ইলাল্লাহি জামিআর তরজমা আপনি কি বলবেন? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলার তরজমা আপনি কি বলবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরার তরজমা আপনি কি বলবেন? এই সমস্ত আয়াতগুলোর তরজমা আপনি কি দিয়ে করবেন? জি কি ভাই, এগুলোর তরজমা আপনি কি দিয়ে করবেন? এগুলোর তরজমাই তো শুধু এটা, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদার পরে আমি যা যা নফল করেছি, আমার রাসূল যা যা নফল করেছেন, এগুলো তুমি বেশি বেশি করে করবা। এগুলো তুমি কি করবা? বেশি বেশি করে করবা। কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা। রাসূল বলেন 12 বছরের ইবাদতের নেকি রব তাকে দিয়ে দিবে। বলেন 12 বছরের ইবাদতের নেকি দিবে। বলেন আচ্ছা, মোল্লা আলী কারি আলাইহির রহমা বলেন স্বাভাবিকভাবে কোনো মানুষ, আমরা স্বাভাবিকভাবে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা আমরা পড়ি, স্বাভাবিকভাবে এরপরে আমরা 2 রাকাত নফল পড়ি, হয়ে গেল 4 রাকাত। এরপরে যদি কেউ শুধুই 2 রাকাত পড়ে, এই হাদিসের মেজদাক, এই পুরস্কার সে পেয়ে যাবে। আর যদি কেউ 2 রাকাতের পরে 6 রাকাত পড়ে, আরো ভালো। 4 রাকাতের পরে 6 রাকাত পড়ে, তো আরো ভালো। যেহেতু রাসূল বলেছেন মান সাল্লা 6 রাকাতিন বাদা সালাতিল মাগরিব, মাগরিবের পরে 6 রাকাত পড়ে, তাহলে এবার যদি আমরা মিলাই, সুন্নাত মুআক্কাদার পরে 6 রাকাত তাও হবে, আবার 2 রাকাত নফলের পরে 6 রাকাত তাও হবে, আর যদি ফরজ নামাজের পরে শুধুই 6 রাকাত, তাও তো আশা করা যায় 6 রাকাতিন হয়ে গেল। তো আমরা যারা ইমাম আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায়? আমরা যারা ওস্তাদ আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায়? কি হয়? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি নাওয়াল্লাহ আমার কথা তিনি বলেন, যদি কোনো ইবাদত করার উপরে মুআযাবাত না হয়, ইবাদত করার উপরে যদি তোমার জীবনের ধারাবাহিকতা না হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন কমপক্ষে মুআযাবাত হয়ে না যায়। কি বলছে বলেন? এখন আমাদের কি হয়েছে? করার উপরে মুআযাবাত না, ছেড়ে দেওয়ার উপরে মুআযাবাত। আফদালুস সালাতিল মাকতুবা, আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা সালাতুন নাস ফি জাওফিল লাইল, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ কোনটা? ফরজ নামাজের পরে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ রাতের অন্ধকারের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে কোনটা? ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন এখানে একটা মাসআলা হলো সুন্নত মুআক্কাদা এর চেয়েও দামি কিনা। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ, এর অর্থ হলো ফরজ নামাজের
মুলহিকাত যে নামাজগুলো আছে, ফরজের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে, এগুলো ফরজের সাথে সম্পৃক্ত, এই জন্য এগুলো বলে নাই। এগুলো শ্রেষ্ঠ, এরপরে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ। যেটা প্রশ্নের উত্তর আর ইশকালের জবাব। তাহলে এবার বলুন তো দেখি, জাওফুল লাইল, রাতের অন্ধকারের নামাজ, রাতের অন্ধকারের নামাজ, রাসূল বলেন এটা হলো, এটা কি জানো, এটা হলো সিমাউস সালেহিন, এটা হলো সালেহিনদের আলামত। বলেন সালেহিনদের কি বলেন? সালেহিনদের আলামত। তো এখানে যদি কেউ তাহাজ্জুদ নিয়মিত পড়ে, জানো রব তাকে কি দিবে? আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবটা শুধু এই সাবজেক্টের উপরে লেখা, শুধুই তাহাজ্জুদের ফজিলতের উপরে লেখা, নুজুল ওয়াস সিফাত, আল্লামা ইবনে তাইমিয়ার কিতাব। বলে যে কিতাবুন নুজুল ওয়াস সিফাত, 40 জন সাহাবী থেকে একটা হাদিস এখানে তিনি নকল করছেন, শুধু এক হাদিস। এজন্য নাজালা রব্বু আজ্জা ওয়া জাল ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হয়ে যান, প্রথম আসমানে নাজিল হয়ে যান রাতের 1/3 চলে যাওয়ার পরে, রাতের 1/3 চলে যাওয়ার পরে নাজালা রব্বু আজ্জা ওয়া জাল ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। এটার হিসাবেই এই কিতাবের নাম নুজুলুস সিফাত, কিতাবু নুজুলিস সিফাত। বলেন এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে হাদিস মরবি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম আকাশে আল্লাহ তাআলা রাত সুলুসুল লাইল চলে যাওয়ার পরে চলে আসেন, আর এসে কি বলেন? হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা আমি তাকে মাফ করে দেব, আছো কেউ রিজিক চাইবা আমি তাকে রিজিক দেব। আমাদের মাদ্রাসাগুলোর চিহ্ন হবে এটা, আমাদের মাদ্রাসার সমস্ত বালের ছাত্র, সমস্ত উস্তাদ তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে। কি বলছি বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হবে লাজিম, এটা হবে কি? এটা হবে লাজিম। ইট আর বালু আর রড আর সিমেন্ট দিয়ে মাদ্রাসা হয় না। ইট আর বালু আর রড আর সিমেন্ট এদেশে হাজার হাজার স্কুল কলেজে আছে, যেখানে লাইট দেওয়ার মতো কোনো মানুষ নেই। বুঝেন না? আছে না নাই বলেন? লাইট দেওয়ার কোনো মানুষ, লাইট দেওয়ার মতো কি নাই বলেন? রাত্রে লাইট জ্বালাবার মতো মানুষ নেই, দিনে লাইট নিবাবার মতো মানুষ নেই। হ্যাঁ, তাহলে বোঝা গেছে শুধু ইটা রড সিমেন্ট দিয়ে হবে না, আমার এই টিনের ঘরেই হবে যদি আমার এগুলো থাকে। আমাদের এই টিনের ঘরেই কি হবে যদি আমাদের কাছে কি থাকে? আসবাব দিয়ে। আসবাব দিয়ে আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো না, এই পরিমাণ আসবাব আমাদের কাছে নাই, আগেও ছিল না, এখনো নাই, সামনেও হবে না। আসবাব দিয়ে বাতিলের মোকাবেলা হবে না, আমাদের কাছে বাতিলের মোকাবেলা হবে আমাল দিয়ে। কি বলছি বলেন? আসবাব দিয়ে না, আমাল দিয়ে। বলেন হ্যাঁ। এই জন্য চারটা বস্তু ছাত্রদেরকে বলছি, 4 বস্তু: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম বলেন, ঈমান, আমল, তাকওয়া। কয়টা লাগবে বলেন? কি কি? মজার বিষয় হলো এই 4টা দিয়ে আমি মুসলমান হয়ে, এই 4টা দিয়ে আমি মুসলমান হব, এই 4টা দিয়ে আমার বিবি মুসলমান হবে, এই 4টা দিয়ে আমার পরিবেশ মুসলমান হবে। লেকিন এই 4টার সাথে যদি জিহাদের লাঠি থাকে তো বাংলাদেশে মুসলমান হবে, পৃথিবীতে মুসলমান হবে। লেকিন 5ম নাম্বার হলো জিহাদের লাঠি, এটা হলো 5ম নাম্বার। আগের 4টা ছাড়া যদি এটা থাকে এটা হবে ফাসাদ, আর আগের 4টা ছাড়া যদি এটা থাকে তো এটা হবে ইতমিনান জিন্দেগির, আমাদের জিন্দেগির পুর আমান এক জিন্দেগির চাবি। কি ভাই? তাহলে 5ম নাম্বারে যদি কেউ 1 নাম্বার বানায় বুঝেন কর কি হবে বলেন? আর 5ম নাম্বারে যদি বাদ দেয় তো আগে 4টা দিয়ে ব্যক্তি জিন্দেগি ঈমান আমলের উপর হয়ে যাবে, সমাজ ইসলাম হবে না। বুঝাইতে পারি নাই আমি, আর খুলতেও পারবো না এটা। তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। আবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন করবেন ইলম আগে না ঈমান আগে? ইমাম বুখারীর জবাব দিছে ইলম আগে। বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাওলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। কি হয়? ইমাম বুখারী বলেন ইলম হলো আগে। মজার বিষয় হলো ইলম আগে, বলেন ইলম আগে, ঈমানের পরে।
সাহাবা কি বলছেন, তাআল্লামনাল কুরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। আমরা আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি, আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি। বলবেন হুজুর এটা বুঝি কথা, আগে ঈমান না আগে কোরআন? উত্তর হলো আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান। এই জন্যই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ শিখাই। 6 বছর বয়সে তাকে কায়দা শিখাই, আমপারা শিখাই, তাকে এবার আমরা কোরআন শরীফের নাজরা শিখাই, তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই, তাকে এবার উর্দু ফার্সি মিজান মুনসাহেব পড়াই। এবার ধীরে ধীরে তার ভিতরে ঈমান পোক্তা হইতে থাকে। কি বলেন? বলেন ঈমান আগে না ইলম আগে? বলেন। হ্যাঁ, যারা মনে করছে ইলম লাগবে না, ঈমান আগে, ইলম লাগবে না, এরাই এখন গোমরা হইয়া হাতাহাতি হয়ে গেছে। আপনারা ঠিক না বললেও ঠিক। যদি আপনারা কারো বুঝে না আসে তার হলো ওই কথা ঠিক। আপনারা যদি কারো বুঝে না আসে আমি কি করব? কেউ যদি মনে করে কি হ্যাঁ ইলম লাগবে না, ঈমান হলেও হবে, ও তাদের ঈমান এদিক পারবেন কিনা দেখেন। ইকো আমার লাগে না, মাইকের ইকোটা বন্ধ করে দেবেন। মাইকম্যান কি বলছি বলেন তো? আমি দাওয়াত দিই কিসের আলোকে? ইলমের আলোকে দাওয়াত দিই। আমি জেনে দাওয়াত দিই, আমি বুঝে দাওয়াত দিই। ইলম কাকে বলে? জানা আর বুঝা। কি জানা আর বুঝা? ইলম কি জানা আর কি বুঝা? ইলম হলো আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা। 1 নাম্বার জাত ও সিফাত জানা, 2 নাম্বার আল্লাহ তাআলার কখন কি হুকুম জানা, 3 নাম্বার আল্লাহ তাআলার ওয়াদাগুলো জানা, 4 নাম্বার আল্লাহ তাআলার ওয়াইদগুলো জানা। কি 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 জানা? আল্লাহর জাত জানা। 2 নাম্বার কি? আল্লাহর সিফাত জানা। 3 নাম্বার কি? আল্লাহ তাআলার আহকামগুলো জানা। 4 নাম্বার কি? কোনটা করলে কি পুরস্কার দিবেন, এটা আল্লাহর কি ওয়াদা আছে সেগুলোকে জানা। আর 5 নাম্বার হলো কোনটা না করলে কি সাজা দিবেন, কোন গুনাহ না করলে কোন সাজা দিবেন, আল্লাহ তাআলার ওয়াইদগুলো জানা। তার আল্লাহ তাআলার জাতের ধারণা আমার নাই, আল্লাহ তাআলার সিফাতের ধারণাও আমার নাই, আল্লাহ তাআলার কখন কি হুকুম সেটার ধারণাও আমার নাই, আল্লাহ তাআলা কি করলে কি দিবেন সেটার ধারণাও আমার নাই, কি ছাড়লে কি সাজা দিবেন সেটার ধারণাও আমার নাই। আমি কি দাওয়াত দিব? বুঝেন নাই? এখন প্রশ্ন, এই জিনিসগুলো আমার জীবনে আসবে কিভাবে? এই জিনিসগুলো আসার জন্য কোরআনে কারীমের 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর বিশুদ্ধ সমুজ, 3 নম্বর বিশুদ্ধ আমাল, 4 নম্বর কোরআনে কারীমের আহকাম নাফিজ করা। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহ তাআলার জাত ও সিফাত আমার ভিতরে আসবেই না। যে মনে করে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, আর সে মনে করে আল্লাহর জাত আর সিফাতের ইয়াকিন তার দিলে হয়ে গেছে, সম্পূর্ণ মিথ্যে কথা। কি বলছি বলেন? কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ, যেমন মাসালান ধরেন, একজন মানুষ জুব্বা গায়ে দিছে, তাকরুন করে পায়জামা পেয়েছে, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই কি কাজ। এবার পাগড়িও পেয়েছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। এবার দাড়িগুলো হয়ে গেছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। এবার একটা লাঠিও হাতে নিছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। লেকিন সবাই কি বলে, এই লোকটা সুন্নতুল উপর উঠছে। এখন এই লোকটা কিন্তু কোরআন শরীফের একটা শব্দ পড়তে পারে না। একটা শব্দ কি? এই লোকটার সুন্নতুল উপর উঠা ফরজ বাদ দিয়া। কি বলছি বলেন? হ্যাঁ, এই লোকটা সুন্নতুল উপর উঠছে, লেকিন বাদ দিছে কোনটা? ফরজ কি দিছে? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। এই এর আগ পর্যন্ত আমরা ভুল বুঝছিলাম। আমরা বয়ান করছিলাম ভাই 10টা সূরা ঠিক করেন। আমি যখন বলছি ভাই 10টা সূরা ঠিক করেন, তো আল্লাহ তাআলা কি কইছে আসমান থেকে জানেন? তুই বেয়াদফে আমার কোরআনটা 10টা সূরার উপর মুনাসির করলি কেন? আমি কোরআন দিছি 114 সূরা, তুই দেখস 10 সূরা ঠিক করতে হবে। বুঝেন নাই কথা? কি কইছি কোন? হ্যাঁ, যেমন আমি হইলাম সুপারভাইজার, ইনি হলেন ডিসি সাহেব, আমারও জিম্মাদারি দিছে, এরা হলো উম্মাল কর্মচারী, এদের দিয়ে 10টা কাজ আপনি করাই নেন। আমি সুপারভাইজার ফাজলামি করে কইছি তোরা 3টা কর। এবার ডিসি সাহেব কি বলবো? আমি তোরে এই জিম্মাদারি দিছিলাম। বুঝেন নাই কথা? হ্যাঁ, তোরে জিম্মাদারি দিছি কয়টা? আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি তোমাকে যে কিতাব দিয়েছি তোমার জিম্মাদারি এটা পড়া।
তুমি এটা পড়ো, বলেন তুমি এটা কি করো, তাহলে তুমি এটা পড়ো। মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, কিতাব যা দিয়েছি তা পড়ো। এবার 10 সূরা দিয়েছে না 114 সূরা দিয়েছে? তাহলে যেই মুসলমান 10টা সূরা পারে 114 সূরা পড়তেই পারে না, এই মুসলমান কত ভাগ মুসলমান এবার বুঝেন? হ্যাঁ বুঝি 10 ভাগের 1 ভাগ। এই 10 সূরা বাকারার কয় ভাগের 1 ভাগ? কথা কয় না। সূরা বাকারার 1 পৃষ্ঠা। আজীব না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আপনি যখন ঘর বানালেন এবার আমার কাছে চান, পুরস্কার আমি দিব। আপনি যখন আমার ঘর বানালেন, আপনি আর আপনার ছেলে আমার কাছে চাওয়ার দায়িত্ব আপনার, দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম কি বললেন? ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান যার 1 নম্বর জিম্মাদারি হবে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর জিম্মাদারি কি? কোরআন তেলাওয়াত হবে যার 1 নম্বর জিম্মাদারি। 2 নম্বর জিম্মাদারি ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে পাক সাফ করে দিবে। 3 নম্বর জিম্মাদারি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের তেলাওয়াত শিখাবে। 4 নম্বরে কিতাবের ব্যাখ্যা শিখাবে। সুবহানাল্লাহ। কি ভাই 4টা কাম দিবেন, 4টা কাম। ওই রাসূলকে বেকার ছেড়ে দিবেন না, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, তারে 4টা ডিউটি দিয়ে দিবেন। 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবে, 3 নম্বরে তাদের কোরআনে কারীম শিখায় দিবে, 4 নম্বরে কোরআনে কারীমের ব্যাখ্যা ও হাদিস দিয়ে প্রমাণ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা? এবার আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকাযালিকা বা'আতনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যেমনি ভাবে আপনি দোয়া করেছেন, ঠিক সেভাবে। ওয়াকাযালিকা অর্থ কি? যেভাবে আপনি বলেছেন, শুধু আমি তো রদ বদল করেছি। আপনি ইউযাক্কিহিম পরে বলেছেন, আমি আগে বলেছি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কি বলছিল? পরে। আল্লাহ বলতে বলছে কি? আগে। আল্লাহ একটু তরতিব ঠিক করে দিয়েছে। আপনি যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যার 1 নাম্বার ডিউটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নাম্বার ডিউটি হলো তাদের দিলগুলোকে পাক করে দিবে, 3 নাম্বার ডিউটি তাদেরকে কোরআনে কারীম শিখাবে, 4 নাম্বার ডিউটি হলো কোরআনের ব্যাখ্যা সুন্নাত দিয়ে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? এবার বলুন তো দেখি, নবীওয়ালা কাজের 1 নাম্বার জিম্মাদারি কি? কি হাদিস মুসলিম ভাই কোন? নবীওয়ালা কাজের 1 নম্বর জিম্মাদারি কি? কোরআন শরীফ সহিহ সালাম বিশুদ্ধ তেলাওয়াত। এখানে 10টা সূরা তেলাওয়াত না পুরা কোরআন তেলাওয়াত? হ্যাঁ আবার বলেন। তাই এবার বলুন তো দেখি 1 নম্বর জিম্মাদারি নবীওয়ালা 1 নম্বর জিম্মাদারি নুরানি মাদ্রাসা ছাড়া, নুরানি জামাত ছাড়া, আর হেফজখানা ছাড়া 1 নম্বর জিম্মাদারি পৃথিবীতে আর কোথায় আদায় হয়? তাইলে বোঝা গেল এই মাদ্রাসাগুলো হলো নবীওয়ালা জিম্মাদারি 1 নম্বর জিম্মাদারি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তেলাওয়াত করবে। 2টা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে আসার পরে, রাসূল হওয়ার পরে আল্লাহ তাআলা এবার প্রথম শব্দ বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা ইব্রাহিম দোয়া করেছে, আমি যে শব্দ দিয়ে কবুল করেছি, অতএব এটা পড়েন। সুবহানাল্লাহ। প্রথম শব্দ কি? অর্থ কি? এটা কোনটারে মনে করা দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের আর নিজের কবুল করা। এবার হয়ে গেল প্রথম শব্দ দিয়ে। এবার মাঝে মাঝে আবার মনে করা দেন, মাঝে মাঝে বলেন কি হলো হাবিব, কি হলো? ইব্রাহিম কি কইছিল? আমি কি করছিলাম? আপনি এবার পড়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু আমরের সিগা, আদেশ সূচক বাক্য। এতদিন ছিল গায়েব মুজারে, এখন হয়ে গেল আমর। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আপনি কি করুন? এবার রাসূল বলেন, দেখেন আগে ছিল কি ইয়াতলু, এখন হয়ে গেছে কি উতলু। এবার রাসূল বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব, ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন কিতাব পড়ি।
সুবহানাল্লাহ বলবেন। হুজুর কি পাইলেন? আমি যেন আমাকে আমার বাবা আদেশ করেছেন ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন। আমার রব আমাকে বলেছেন আমি যেন কিতাব পড়ি, আমি যেন কিতাব পড়ি। তাহলে ইয়াতলুও পাইলাম, উতলুও পাইলাম, তারপরে কি আতলুও পাইলাম। কি পাইলাম? আতলু মানে কি? আমি পড়ি। ইয়াতলু মানে কি? তিনি পড়েন। উতলু মানে কি? তাহলে এটা কোনটা বাদ গেছে? রব যেন বলেন আপনি যত বড় হন আপনি পড়ুন উতলু। এবার যেন বলেন তিনি যত বড় হন তিনিও পড়বেন ইয়াতলু। এবার বলে আমি যত বড় হই আতলু। সে তুমি আমি বলেন, আর কোনটা বাদ গেছে? সে মানে কি? গায়ে থার্ড পারসন। তুমি মানে কি? সেকেন্ড পারসন। আর আমি মানে কি? কোন পারসন? তো কি কর? এই সে কোরআন শরীফ পড়বে, এই তুমি কোরআন শরীফ পড়বে, এই আমি কোরআন শরীফ পড়ব। কি ভাই কদ্দুর পড়বা? 10 সূরা। আবার বলেন কত? এবার তাহলে কোরআনে কারীম, এবার কোরআনে কারীম শুধু তেলাওয়াত না না না, এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। শুধু পড়বা হবে না, 2 নাম্বার জিম্মাদারি পড়াবা। সুবহানাল্লাহ। শুধু নিজে পড়বা না পড়াবা। কয়টা পাইলাম? কোরআন শরীফ পড়াবা। এবার বলে শুধু কোরআন শরীফ পড়াবা, পড়বার পড়াবা, এটা হইলে হবে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শরীফের প্রতিটা আয়াত রাসূল কিভাবে করেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে বলেছেন আর রাসূল বলেছেন আর করেছেন। কখনো বলেছেন, কখনো কি? রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন, এটা হলো হিকমা। এটা হলো কি? আমাদের এখানে কি করে, আমাদের মাদ্রাসাগুলোতে কি করে? 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত শিখায়, 2 নম্বরে কোরআনে কারীমের তরজমা শিখায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কি? আমাদের মিজান, আমাদের মন সাহেব, আমাদের নাগমীর, আমাদের হেদায়েতুন নাও, আমাদের কাফিয়া, আমাদের শরে জামি, আমাদের শরে বেকায়া, আমাদের নুরুল আলম, আমাদের জালালাইন, আমাদের বুখারী, আমাদের মিশকাত, আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, সব হলো তালিমে কোরআন আর তালিমে সুন্নাহ। এরপরে ওই মুজাক্কিন মেয়েদের দিলগুলো সাফ করে দিবেন। মজার বিষয় হলো আজকে এখানে কেন আসলেন? দিলগুলো সাফ করার জন্য। তাহলে কিতাবের তেলাওয়াত, 2 নম্বরে কিতাবের তালিম, 3 নম্বরে কিতাবের ব্যাখ্যা, 4 নম্বরে কি? এই 4টা যদি একসাথে থাকে তো তুমি হয়ে গেলা পূর্ণাঙ্গ মুমিন, তুমি হয়ে গেলা মুমিনে কামেল, তুমি হয়ে গেলা মুসলিমে কামেল, তুমি হয়ে গেলা মুহাজিরে কামেল, আর তুমি হয়ে গেলা মুজাহিদে কামেল। কি ভাই? আর এই 4টা বাদ দিয়া তেলাওয়াত পারে না, কোরআনের তরজমা পারে না, এক সুন্নতের ধারে কাছে নাই, তাজকিয়া নফসের ধারে কাছে নাই, তোমার দ্বারা কমপক্ষে অন্য কিছু হইলেও ইসলাম হবে না। অন্য কিছু হইলেও কি হবে না? বলেন। রাগ করছেন কোনো? এখন বলবে ইনি আমাদের সমালোচনা করছে। আপনাদের সমালোচনা করি নাই, মুমিনে কামেল হওয়ার ফর্মুলা দিয়েছি। মুমিনে কামেল হওয়ার কি দিয়েছি? ঘড়ি দেখছেন? বাহারহাল অপ্রাসঙ্গিক হয়ে গেছে কথা না? কোথেকে কই চলে গেছি আমরা? হ্যাঁ, আশেপাশের মাদ্রাসায় কয়টা, মসজিদে কয়টা জামাত? মাইক কি কমায় দিবেন কিনা? ভিতরে মাইক দিয়ে বাইরে মাইক বন্ধ করে দেন অল্প সময়, ঠিক আছে না? তাহলে আমাদের জীবনের ডিউটি কি? 1 নম্বর কাজ কি? ভুলে গেছি। কোরআন শরীফের তেলাওয়াত। এই একটা প্রসঙ্গ আমরা পাইলাম যে আগে বলতাম 10 সূরা ঠিক করেন, এখন বলবো 114 সূরা ঠিক করেন। এরপরে আগে বলতাম ভাই কে কে নিয়ত করেন, কে কে নিয়ত করবেন, আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। এখন আমি ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, এখন কে কে নিয়ত করেন। না না, কে কে নিয়ত করেন কোনো শব্দ নাই, প্রত্যেকেই নিয়ত করেন নিজে কোরআন শরীফ শিখবেন। কি বলছি বলেন? না সবাই কয় না,
আগে কি কইতাম? তো ছেলে মেয়েকে ভাত খাওয়াবেন, নিয়ত করেন, আপনি খাইয়েন না। কি বললো যে আমি যে বুড়ো হয়ে গেছি আমি কি করব? তো সাহাবা একরাম বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছে, এরকম সাহাবা আছে তো? কি হুজুর আমি ব্যবসা করি ব্যস্ত, তো সাহাবা একরাম ব্যবসা করছে তো। আমি চাকরি করি আমি পারি না, তো সাহাবা একরামও চাকরি করছে তো। তাহলে বুঝা গেছে কোরআন শরীফের শিখার দায়িত্ব কার? সে, তুমি, আমি। বলেন সকলের, তার, তোমার, আমার। বলেন বলেন কি কি দায়িত্ব? কার কার দায়িত্ব? হ্যাঁ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ডাক্তার সাহেব, মুহাদ্দিস সাহেব, প্রফেসর সাহেব, অ্যাডভোকেট সাহেব, জজ সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব। আল্লাহ, আমার এই ওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহই জানে। কি যদি মা আলাইহা এখানে হয় তো মা আলাহা ওখানে হবে ইনশাআল্লাহ। মা আলাইহা যদি এখানে হয়, মা আলাইহা যদি এখানে হয় তো মা আলী ওখানে হবে। যদি এখন আমার বিপক্ষেও হয় ওখানে আমার পক্ষে হবে। কি বলছি বলেন? মা আলাইহা হইয়া জেল হবে আর মা লাহা হইয়া জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। মজলুম আলেম দ্বীন, আমিও এই কাতারে আছি। আমার দিয়া শুরু করছিল, আমার দিয়া জেল শুরু করছিল। তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে, যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন, তো আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন, যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে এখন ভেগে গেছেন। আমরা আছি বাংলাদেশে, আমরা আছি না নাই বলেন? আমরা কি? আমরা আছি আলহামদুলিল্লাহ। আর যিনি সব নিজের সব ক্ষমতা ব্যয় করছেন শুধুই ওলামাদের পেছনে, তিনি এখন কি? কেউ ছাগল দিয়ে ধরা খায়, কেউ পাগল দিয়ে ধরা খায়। কি হয়? হ্যাঁ, বালিশ দিয়েও ধরা খায়। কি ভাই? তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাহা করে, ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াচ করে, এগুলো আমার ভাল লাগে না। আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও পিছু দাঁড়িয়ে দাঁড়া পাহা করবেন। এখন কেন ভেগে গেলেন বলেন না? এখন ভেগে গেছে না যায় নাই বলেন? আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ। আমি তখন আমার কাছে এটা সূর্যের মতো স্পষ্ট লাগতো, এই লোকের পরিণতি ভয়াবহ হবে। এই লোকের পরিণতি হবে কি? ভয়াবহ। এখন যাদের জন্য করেছ তাদের হাতেই কিন্তু এখন কি পরিমাণ বেইজ্জতি, এখন কি পরিমাণ বেইজ্জতি। সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেইজ্জতি, সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেইজ্জতি। বাকিরা অপেক্ষা থাকো, বাকিটা কি থাকো বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ومكر أولئك هو يبور الظلم ظلمات يوم القيامة وسوف ترجع الظلمات إلى الظالم। ظالমের দিকেই তার জুলুম ফিরবে। আর মজলুম का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। আমি জেলখানার গ্রিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম মজলুম का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। নিজেই বলতাম আর কি, মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলতাম বলেন? হ্যাঁ, মজলুমের কিছু কি যায় না, জালিমের কিছু কি থাকে না। কি হইল? প্রসঙ্গ কোন দিকে চলে গেল? হ্যাঁ, প্রসঙ্গ কোন দিকে গেল? এই জন্য ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কি সগৌরবে থাকবে, সগৌরবে। যেমন দিন দিন খালি বাড়বে, এটা কখনো এটা কখনো কমবে না। আর এর পিছনে যত ষড়যন্ত্র আছে এটা কখনো টিকবে না। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কি শিখলাম আজকে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন সহজ ভাষায়, বাংলা ভাষায় তরজমা করলে আল্লাহ তাআলাকে জেনে
আল্লাহ তাআলার আহকামগুলোকে জেনে, এবার 2 নাম্বার আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে বিশ্বাস করে, 3 নাম্বার সমস্ত করণীয়গুলো করে, 4 নাম্বার সমস্ত বর্জনীয়গুলো বাদ দেওয়া, এটার নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলো। তাহলে এটা ইলমের মারকাজ, এটা ঈমানের মারকাজ, এটা আমলের মারকাজ, এটা তাকওয়ার মারকাজ। এই চারটার একসাথে মারকাজ যেটার নাম, এটার নাম মাদ্রাসায়ে কওমিয়া, এটার নাম মাদ্রাসায়ে দারুল উলুম, এটার নাম দেওবন্দ, এটার নাম, এই মাদ্রাসার নাম কি? জামিয়া দারুল উলুম কসবা, এটার নাম হলো কসবা। যদি কেউ জিজ্ঞেস করে এটা কি রে, বলবে এটা 1 নম্বর ইলমের মারকাজ। এটা কি রে? এটা 2 নম্বর ঈমানের মারকাজ। 3 নম্বর কি রে? এটা আমলের মারকাজ। 4 নম্বর কি রে? এটা তাকওয়ার মারকাজ। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। খেয়াল করেন, এই 4টা না, এই আঙ্গুল 4টা আলাদা না? আলাদা না? এটা কি আলাদা না মিল? এটা কি আলাদা না জোড়া? তাহলে এটাকে আলাদা বলবেন, একদিক থেকে মিন ওয়াজিন আলাদা। এটা কি একসাথে বলবেন? একসাথে, হ মিন ওয়াজিন একসাথে। একদিকে লক্ষ্য করলে আলাদা, আরেকদিক লক্ষ্য করলে কি? এবার ইলম, ঈমান, আমল, তাকওয়া আলাদা, হ আলাদা। এবার একসাথে, কহ একসাথে। সুবহানাল্লাহ বলে না? বলেন ইলম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার, 4 নাম্বার আলাদা না একসাথে? এবার একসাথে না আলাদা? একসাথে, আলাদা, একসাথে। সুবহানাল্লাহ কোন বুঝলি? এটা বুঝি কথা। হ হ হ শব্দের দিক থেকে আলাদা, শব্দের দিক থেকে আলাদা, সময়ের দিক থেকে একসাথে। সময়ের দিক থেকে কি বলো তো? এটা কি কথা হলো? এটা বুঝি একসাথে কেমনে চলবো? 4টা জিনিস। হ, এক এক শব্দের মধ্যে এই 4টা একসাথে চলবে, এক এক মিনিটের মধ্যে এই 4টা একসাথে চলবে। প্রতিটা মিনিটে এই 4টা, প্রতিটা সেকেন্ডে এই 4টা, প্রতিটা ঘন্টায় এই 4টা, প্রতিদিনে এই 4টা, প্রতি সপ্তাহে এই 4টা, প্রতি মাসে এই 4টা, রাখেন প্রতি নিঃশ্বাসে এই 4টা। কি কি? এই তাকওয়া কবে? এখন। এখন। এই আমল কবে? এই ইলম কবে? ঈমান কবে? তাইলে বলো যে শব্দ তো 4টা বলছেন, আঙ্গুল তো 4টা দেখে যান, কি হয়? করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি, অপ্রাসঙ্গিক কথা তবু মনে হয়ে গেছে। করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত মাওলানা ইনি হলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে জানো এখানে আঙ্গুল 5টা দিলেন কেন, এখানে আঙ্গুল 5টা দিলেন কেন? তো তিনি বলেন যে শুধুই গণার জন্য, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর বলেন যে আচ্ছা এই দুটাকে গ্যাপে দিলেন কেন? এটাকে গ্যাপে দিয়েছে গণার লেগে, গণার সুবিধার লেগে। এটা যদি গ্যাপে না দিয়ে এইভাবে দিত গণতে পারতেন না, যেমন পায়ের আঙ্গুল দিয়ে গণা যায় না। পায়ের আঙ্গুল দিয়ে গণা যায়, গণা যায় না। এটা গ্যাপে দিয়েছেন কেন? গণার লেগে। এই দাগগুলো কেন দিয়েছেন? গণার লেগে। কি গণবা? তাসবিহাতগুলো গণার লেগে। কি হয়? হ্যাঁ, এটারে পকেটে দেয় না, অন্য জায়গায় দেয় না। আমরা অন্য জায়গায় লই, এটা অন্য কারণে অন্য জায়গায় দেন। এখানেই সেট আপ দিছে, যেন ভুলে কোনোদিন ঘরে থুইলে না আইও। সুবহানাল্লাহ বলেন। সেট আপটা কোথায় দিছে বলেন না? এমন ভাবে সেট আপ দিছে, যদি এটা শুধু এটার উপরে ভরসা করতাম তো এটা মাঝে মাঝে ছুটে যায়, মাঝে মাঝে ভুলে আরেক পাঞ্জাবির পকেটে রেখে চলে আসে। এই জন্য আল্লাহ কি করে দিছে? সেট আপটা এভাবে দিছে, এইটা তুমি ভুলে যাইবা কোথায়? এই দাগ এটা কেমনে কাটি দিল? শুধুই গণার জন্য। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন হুজুর মুশতাকুন নবী শুধু সুবহানাল্লাহর ওয়াজ করে, আর কোনো ওয়াজ সে পারে না। তো এটা কি আমি 1 নম্বরে কইছি না শেষ বেলায় এসে কইছি? এর আগে কি কিছু ওয়াজ করছি না করিনি? হ্যাঁ, বাকি বলে তাহলে এগুলো একটু বেশি বলেন কেন? এগুলো আজীব বিষয় হলো, যেমন নিমচার বাজারে ধনিয়া পাতার একদল ব্যবসায়ী আছে, এরা শুধু ধনিয়া বেচে, ট্রাকে ট্রাকে ধনিয়া আসে তার কাছে।
এই লোকটার আব্বাও ধনিয়ার গদিয়া ছিল, তার দাদাও ধনিয়ার গদিয়া ছিল, আরেকজনের কাছে কাঁচা মরিচের গদিয়া ছিল, তার বাপ দাদারাও কি করছে, এরকম আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আপনি কিন্তু জিগাই ভাই আপনি কয় বছর ধরে ধনিয়ার ব্যবসা করেন? আমার বাপ দাদাও এই গদির বসত। আচ্ছা আরেক লোক শুধু কাঁচা কলা বেচে, তার বাপ দাদাও কাঁচা কলা বেচত। আচ্ছা এখন এই লোকটা কি বলে, এই বাজারে যারা আসছেন আমার কাছ থেকে শুধু ধনিয়া পাতা নেবেন, আর কারো কাছ থেকে কোনো কিছু নেবেন না, এটা বলে? সে কি বলে, ভাই সবার কাছ থেকে যার যা লাগে সব নিয়ে যান, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন। কি বলছে? আমিও একটা ছোটখাটো বক্তা, আমি কি বলি, যার যা লাগে সব সব বক্তার কাছে নিয়ে যান, যাওয়ার সময় আমার কাছ থেকে একটু তসবিহ নিয়ে যাবেন। তা আমি কি বলছি, সব বাদ দাও না, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই, কোনোটা বাদ দেওয়ার কি নাই বলেন, কোনোটা বাদ দেওয়ার। এই জন্যই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আশ্চর্য কথা, তো বেশি বেশি করে জিকির করবা ফরজ নামাজগুলো বাদ দিয়া, কোনটা বাদ দিয়া জিকির করবা? সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া? সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া? সবগুলো রেখে ইলমের সময় ইলম, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। আজকের এই দিনে 10টা বাজে, আজকের এই তারিখের রাত 10টা বাজে, তোমার উপরে কিন্তু এই সময় নামাজ নাই, তোমার উপরে কিন্তু এই সময় রোজাও নাই, তোমার উপরে এই সময় কিন্তু যাকাত দেওয়াও নাই, তোমার সময় এই সময় কিন্তু আরাফা মুজদালিফাও নাই, তোমার কাছে এই সময় কিন্তু জিহাদও নাই। এই সময় তুমি করবাটা কি? এই সময় শুধুই জিকির করবা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা সকাল 8টা বাজে আপনার উপরে কোন নামাজ ফরজ? কোন ফরজ নামাজ ফরজ আছে? আচ্ছা রাত 12টা বাজে কোন নামাজ ফরজ? তাহলে বোঝা গেছে এমন একটা কাজ দরকার, এমন একটা কাজ দরকার যেটা 24 ঘন্টা করা যায়। যেটা 24 ঘন্টায় কি, ওই কাজটার নাম হলো জিকির। ওই কাজটার নাম কি? যেটার জন্য কোনো পাবন্দি নেই। নামাজের জন্য ওজুর পাবন্দি, গোসলের পাবন্দি, পাক থাকার পাবন্দি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সব পাবন্দি। রোজার জন্য রমজান মাসের পাবন্দি, হজের জন্য মিনা আরাফা মুজদালিফার টাইমের পাবন্দি, জায়গার পাবন্দি। লেকিন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি না আমার বন্ধু, আমার বন্ধুকে আমি এমন কিছু কাজ দিব যেটার জন্য কোনো পাবন্দি নাই, যেটার জন্য কোনো কি নাই, যেটার জন্য কোনো সীমা রেখা নাই, কোনো গায়া নাই, যেটার জন্য কোনো সংখ্যার পাবন্দি নাই, যেটার জন্য কোনো স্থানের পাবন্দি নেই, যেটার জন্য কোনো কাইফিয়তের পাবন্দি নেই। তুমি বসেও পারবা, দাঁড়িয়েও পারবা, শুয়েও পারবা, অজু থাকলেও পারবা, অজু না থাকলেও পারবা, গোসল ফরজ হলেও পারবা। কি দাওয়ামি কাজ, দাওয়ামি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। কি বেশি বেশি করে ওয়াজ করবা? এটা একটা হাদিস কেউ আমারে শোনান, কেউ শোনান? বেশি বেশি করে ওয়াজ করবা, তাহলে ওয়াজে কি বলে? ওয়াজ বেশি বেশি করে করবা, এটা কিন্তু আমার নির্দেশ নয়। আমার নির্দেশ হলো বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে কি করবা। এই জন্য কেউ যদি বেশি নামাজ পড়তে পড়তে, বেশি নামাজ পড়ে, ডেইলি 500 রাকাত নামাজ পড়ে, এই লোকটা বেশি নামাজ পড়তে পড়তে প্যারালাইসিস হয়ে গেছে, এই লোকটা কতলুন নাফসের গুনাহ হবে, গুনাহ হবে। তোরে এত বেশি নামাজ পড়তে আমি বলি নাই, তুই এত বেশি নামাজ পড়লি কেন? যে কোনো ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা বেশি করতে 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 কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে, গুনাহ হবে। লেকিন জিকির বেশি করতে করতে অসুস্থ হয়েছে, গুনাহ হবে না। কারণ আপনি যে আমারে বেশি করতে কইছেন আমি কিতাম। সুবহানাল্লাহ বলে না। আর আরেকটা ইবাদত আছে বেশি করতে করতে অসুস্থ হলে গুনাহ হবে না, সেটা হলো তলাবুল ইলমি। পড়তে 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 কমর বাঁকা হয়ে গেছে, এই ছাত্ররা শুনো, পড়তে পড়তে চোখের ঝাপসা দেখে, বলে গুনাহ হবে না কেন? রব্বি জিদনি ইলমা। আপনি যে বলছেন আরো বেশি লাগবে, এর লাগে আমি পড়ছিলাম। কে বলছে এই কথাগুলো? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবা তাহকিমুল ইসলাম মধ্যে কথাগুলো আছে।
কি ভাই? তাহলে জিকির এমন এক ইবাদত যেটার সাথে রব জুড়ে দিয়েছেন কাসীরা। কি জুড়ে দিয়েছেন? কাসীরা। কে জুড়ছেন? আল্লাহ জুড়ছেন। আর কোন ইবাদতের সাথে কাসীরা জুড়ে নেই। এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনে জিকির কাসীরা হয়েছে না কথা কাসীরা হয়েছে? কথা কত গুণ কাসীরা হয়েছে? হ্যাঁ, কত গুণ কাসীরা হয়েছে? আচ্ছা, এক পাশে যদি পাল্লা, দাড়ি পাল্লার এক পাশে যদি 100 টাকার একটা বাটখারা 50 কিলো চাল দেয়, এটা কেমন হয়? লড়েনি। চালের বস্তা লড়ে? লড়ে না। এবার যদি বাটখারা বাড়ায়, আর 5 কিলো দিছে একটু লড়ছে, 10 কিলো দিছে একটু লড়ছে, এই এবার দিতে দিতে সমান দিতে কি এবার এখানে দিয়ে দিছে 2 মণ, এখানে হচ্ছে 50 কিলো। এবার 2 মণ কোথায়, 50 কিলো কোথায়? জিকিরের মাসালা হলো তুমি এই পরিমাণ জিকির দাও যেন এই পাটটা আস্তে 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 কমে, এটা বাড়ে। সুবহানাল্লাহ বলো। বাম পাশটা কি কমে, ডান পাশটা কি? মিজানের এক পাল্লা বাটখারা দিলা, আর পাল্লা কি দিলা? চাল দিলা। যদি সমান সমানে হয়ে যায়, সমানে এটা আর এটা সমান, তখনও কিন্তু পাল্লা জান্নাতের হবে না, তখন কিন্তু আরাফের পাল্লা। কোন পাল্লা? তখন কিন্তু পাল্লা আরেকটা। এটাকে ভারী করো। সুবহানাল্লাহ বলেন। এখন ভারী করার জন্য নামাজ তো সকলের সমান, নামাজ তো সীমিত 5 বার, রোজা তো মাত্র 1 মাস, হজ তো জীবনে 1 বার, যাকাত তো বছরে 1 বার। আমি ভারী করব কি দিয়ে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে। সুবহানাল্লাহ। কি বলছি? জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে। এবার জিকির বাড়াবা কিভাবে? রাসূল কিভাবে বাড়িয়েছে দেখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমার জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা, কার জন্য? যে আল্লাহকে চায়, রাসূলকে চায়, আর বেশি বেশি জিকির করে তার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের জন্য রাসূল নমুনা। খেয়াল করেন এই শব্দটা আল্লাহ কেন বললেন? নামাজের জন্য রাসূল নমুনা না? রোজার জন্য রাসূল নমুনা না? হজের জন্য রাসূল নমুনা না? কোন ইবাদতের জন্য রাসূল নমুনা নয়? লেকিন জিকিরের জন্য নমুনা। এটা খাস করে কেন বললেন? এটা শুধুই এই জন্য বললেন, রব্বুল আলামিন জানতেন 1450 বছর ধরে বাংলাদেশে শুধু জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে, জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে। কি জিকির দিয়ে কি হবে? শুধু শুধু নিজের নাম দেয়। যেমন আমার গ্রামের নাম সুদর্ণপুর, কারণ এটা সুদর্ণপুরি তরিকা। এই সুদর্ণপুরি তরিকা আবার কোনটা? বুঝাইতে পারলাম না। ওই বেটার বাড়ি চিটাগং, এখন চিটাগংয়ের তরিকা। ওই বেটার নাম, ওই বেটার বাড়ি বরিশাল, এখন বরিশালের তরিকা। ওই বেটার বাড়ি খুলনা, এখন খুলনার তরিকা। তো এত তরিকা হইলে কোন তরিকা নাজি, কোন তরিকা জাহান্নামে যাবে? এই জন্য তরিকা একটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তরিকা কয়টা? একটা। আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছে, এটার উপরে যারা আছো, এটাই শুধু হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। এই কোন তরিকা চলে যাবে বলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাকেই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আজীব না? তাহলে জিকির কি নিজের মন মতো তরিকা হবে নাকি রাসূলের বাতানো তরিকা? এবার রাসূলের বাতানো তরিকা জিকির, রাসূলের বাতানো তরিকাটা কেমন? রাসূলের বাতানো তরিকাটা কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। জাদুল মাআদ ইমাম নববীর riwayat, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। সুবহানাল্লাহ। কি আমরা কেমনে পড়ি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়ি না? হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়ছেন আমি তোমাদেরকে দেখাই। রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ, ওয়া ওয়াকাফা, থামতেন, ওয়া নাফাসা, নিঃশ্বাস নিতেন, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা বাটা যে কলকলা করতে হয় সুবহানাল্লাহর মধ্যে করলেন না তো কবে করবেন? হ্যাঁ হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, এটা যে আপনি করলেন না তো কবে করবেন? মাইক বন্ধ করছি নি, বাইরের মাইক বন্ধ করছেন। এবার হ্যাঁ আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বড় সুন্দর করে বলেন, হুজুর বলেন যে হ্যাঁ এই হরফটা যার অশুদ্ধ তার নামাজ, তার সূরা ফাতিহা, তার রুকু, তার সেজদা, তার তাশাহুদ সব অশুদ্ধ। একটা হরফ অশুদ্ধ, সব অশুদ্ধ। বলেন আচ্ছা আমি বললাম সুবহানাকাল্লাহুম্মা, এবার বললাম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ভুলতাম গাইয়ে না রহমানির রহিম, এবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হইছে? এবার বলেন তো তার নামাজে কত নম্বর পাবে? এরকম নামাজ পড়নেওয়ালা এদেশে আছে? আছে। এদের নামাজের কি হাল? হ্যাঁ হইলে চলে, ও কণ্ঠ হইলে চলে, এটা তো আছে আরেক মাসালা। তাহলে আমার কি হা ঠিক করা দরকার না দরকার না? হ্যাঁ শুধু বাচ্চা ঠিক করবো না, আমিও ঠিক করা দরকার। তো কবে ঠিক করবেন? হ্যাঁ এটা ঠিক করার জন্য বাংলাদেশের ফ্যাক্টরির নাম কি? আরে কওমি মাদ্রাসা বলেন। এটা ঠিক করার বাংলাদেশের মাদ্রাসার নাম কি? ফ্যাক্টরির নাম কি? কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? তাহলে এই নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসা কি আমাকে কি ঠিক করাবে? আমার হা ঠিক করাবে। হা ঠিক করালে শুধু হা ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়। আমার আইন ঠিক করাবে, আইন ঠিক করালে কি শুধু আইন ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়। এবার বলুন তো দেখি এই মাদ্রাসাগুলো দরকার কত? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? কি বলে 10 বার। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার জিকির করতে কয়টা অঙ্গ ব্যবহার করবেন? কয় অঙ্গ ব্যবহার করবেন? জিকির করতে 3 অঙ্গ ব্যবহার করবেন। দিল ব্যবহার করবেন, জবান ব্যবহার করবেন, কান ব্যবহার করবেন। দিলের কাজ কি? জবানের কাজ কি? কানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এগুলো ভাবা। এই 3টা হলো দিলের কাজ। কি বলেছি, কি বলেছি বলেন। 2 নাম্বার কি? কার জন্য বলেছি। 3 নাম্বার কি? কেন বলেছি। এই 3টা হলো দিলের কাজ। দিলের কাজ 3টা দিল করবে, জবানের শুদ্ধ উচ্চারণ জবান করবে, নিজের কান নিজের শব্দকে ধ্যানের সাথে শুনবে। এই 3টা যদি হয়ে যায় রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি এভাবে আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। কি ভাই এই কোন ভাবে ডাকলে রব ডাকবে? কি শর্ত? কি কি কি? 1 নাম্বার জবানে শুদ্ধ হয় না, রব বলেন দরকার নাই, খালি হল আবার দে। তাহলে সুবহানাল্লাহ 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 1 কোটি বার করলেও রব একবারও এক জাররাও দেয় না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ যদি পারতাম একটা তো শব্দ মতকে বুঝাতাম। কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না, কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না। কি উম্মতের দরকার কি? আমি বলি কি বলেন না? ওই বেটার দরকার হয়েছে ধনিয়া পাতার, হে বেটার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস্তব না বাস্তব? রাগ করতেছেন নি কোনো?
আর কেন যে এত জোরে টান মারে এটাও আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। এত জোরে টানটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। এত বড় করে আওয়াজটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। আপনারা বুঝে ধরলে আমারে বুঝাই দিয়ে রাগ করছেন নি কেউ কোনো? আল্লাহ আমাকে মাফ করে দেন। কি ভাই আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রান মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটটা কত আহসান হয়। এবার ইমামরা কি বলেন আহসান মানে কি, কাটটা কত সুন্দর হয়। ইমামরা কি বলেন সুন্দর হয় তিন জিনিস দিয়া, সুন্দর হয় তিন জিনিস দিয়া। এক নম্বরে জবানে শুদ্ধ হবে, দুই নম্বরে দিলে থাকবে তিনটা, দিলে থাকবে তিনটা। এক নম্বরে কি বলেছি এটা যদি সে বুঝে, দুই নম্বরে কার জন্য বলেছি এটা যদি সে বুঝে, তিন নম্বরে কেন বলেছি এটা যদি সে বুঝে। এবার কেনর উত্তর কি? কেনর উত্তর হলো তিনটা। এক নম্বরে আল্লাহর ভালোবাসায়, দুই নম্বরে আল্লাহর জান্নাতের আশায়, তিন নম্বরে আল্লাহর আযাবের ভয়ে। কি ভাই এবার বলুন তো দেখি এই তিন বুনিয়াদে আমাদের নামাজের নাম্বার কত? কি কয় 100? বুঝি এই তিন বুনিয়াদের উপরে আমাদের নামাজের নাম্বার কত? এমনি যে বলে হ্যার নাম্বার কত, যে বলতেছে হ্যার নাম্বার কত? আমার নামাজ আমি না বুঝি, নামাজের ভিতরে আমার ওয়াজ কোথায়, নামাজ কোথায়? বলেন কি, কেন, কার জন্য? সুবহানাল্লাহ। আমি যখন বলি আমার রব যেন বলেন কি বলেছ, আমার রব যেন বলেন কি বলেছ, আমার দিল তখন এই কথা বলতে হবে, হ্যাঁ আনতা মুনাজ্জাহুন আন জামিই দাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র। দুই নম্বরে রব বলবেন কেন বলেছ, কি জন্য, কার জন্য বলেছ। লিমান কুলতা, কার জন্য বলেছ। আমি বলবো শুধুই তোমার জন্য। এবার বলে আচ্ছা আমার জন্য বলছিস তো কি লেগা, আমার জন্য আমি আপনার তসবিটা দিলাম আপনার জন্য। এবার আপনি কি লেগে দিলেন, কি লেগে দিলেন, কি লেগে দিলেন, আমি কোনো তসবি ফরার লাগে। এখন আল্লাহ বলে আচ্ছা তুই যা আমার লেগে দিলি এটা কি লেগে দিলি, কি লেগা। আমি বললাম আল্লাহ এক নাম্বার আমি এটা বললাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুই নাম্বার বললাম জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্য, তিন নাম্বার বললাম আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কয়টার জন্য? তাহলে কি জন্য, এটার উত্তর কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন, দুই নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, তিন নাম্বার আপনাকে পাওয়ার জন্য। আচ্ছা এবার বলেন তো 4 নাম্বার কোনো অপশন, 4 নাম্বার কোনো পয়েন্ট আছে কিনা? 4 নাম্বার কোনো পয়েন্টে নেই। পয়েন্ট হলো মোট কয়টা? কি কি? জাহান্নাম থেকে বাঁচা, দুই নাম্বার জান্নাতে যাওয়া, তিন নাম্বার। এবার বলেন তো আমার নামাজ কবে কখন এই তিন কারণে হয়েছে? এই জন্য করাচি হযরত রহমতুল্লাহ বলেন প্রতিটা নামাজের প্রতিটা রুকনে একবার করে কমপক্ষে তিন কথা মনে করা। নামাজে দাঁড়িয়ে মনে করা হুব্বাল্লাকা, আপনার ভালোবাসায়। দুই নম্বরে মনে করা ফাজান লিরহমাতিকা, আপনার জান্নাতের আশায়। তিন নম্বরে মনে করা খাউফান আন ইকাবিকা, আপনার আযাবের ভয়ে। রব যেন রুকুতে গেলে জিজ্ঞেস করে কি করছিস? আমি বললাম রব সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কি বলছিস? আল্লাহ আপনি না আজিম রব, আপনি মহাপবিত্র। এবার রব যেন বলেন কাল লেগে কইছস, কাল লেগা, কাল্লা তোমার লেগা। এরপরে রব যেন বলেন কেন বলছিস? আমি কি বলবো বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তিন নাম্বার। এবার যদি আপনার ভালোবাসা যদি হয়ে যায়, মুহাদ্দিসিন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা হয় এটাকে বলে আওবা, যদি জান্নাতের আশা হয় এটাকে বলে এনাবা, যদি জাহান্নামের ভয় হয় এটাকে বলে তাওবা। আমগোটা আমাদেরটা কোনটা হয়? আমাদেরটা কি হয় জানেননি? আমাদেরটা হয় কোন রকমে সাকেতানে জিম্মা, দায় সারা। কিন্তু দায় সারা হয় কাদের জানেন? যাদের কমপক্ষে জহের সহি আছে। যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মাদ্রাসাওয়ালারা যারা আছি, আমাদের হা ঠিক আছে, আইন ঠিক আছে,
জহের কি আছে? জহের ঠিক আছে। তো জহের ঠিক দিয়ে কি কি হবে বলেন? দায়িত্ব থেকে অব্যাহতি, দায়িত্ব থেকে কি কমপক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি দিবে, যা পড়ছে তো যা। তো সাহাবায়ে কেরাম কি শুধুই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? আউলিয়ায়ে মুকাররাবিন কি দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? তাহলে আমাদের নামাজ কি হওয়া কি ভাই? আমাদের রোজার কি হালত, আমাদের তাওয়াফের কি হালত, আমাদের সাইর কি হালত, আমাদের মিনা মুজদালিফা আরাফার কি হালত? কি হয়? শুধু দায়িত্ব এড়ানো এটাই কাজ না আরো কিছু আছে? কি ভাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই সবটা কথাকে রব্বে কারীম এক শব্দে এত সুন্দর করে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। এরে আবার কি? এটা আবার কি? নামাজ জিকিরের জন্য কেন হবে? যেন বলেন জিকির করো জিকিরের জন্য, রোজা রাখো জিকিরের জন্য, হজ করো জিকিরের জন্য। এর অর্থ কি? তুমি না নামাজ পড়ো তিন বুনিয়াদে। এক নম্বরে কি পড়েছো এটা বুঝে বুঝে পড়ো, দুই নম্বরে কার জন্য পড়েছো এটা মনে করে করে পড়ো, তিন নম্বরে কেন পড়েছো এটা বুঝে বুঝে বলো। কি হয়? আচ্ছা এভাবে যদি নামাজ হয়, এই নামাজের এক সেজদার দাম কত? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ আমাদেরকে এভাবে জিকিরের তৌফিক দান করেন। আজকে আলোচনা কিসের চলতেছিল? জিকির। জিকির কিসের আলোচনা চলতেছিল? এই এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এই কিতাবটা শুধুই জিকিরের উপর লেখা কিতাব। বাকি মজার বিষয় হলো এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, এখানে জিকির মানে পুরো দিন। এখানে জিকির মানে কি? ওয়ামান নারদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকিরকে বাদ দিবা তার জীবনকে আমি তং করে দিব। এখানে জিকির মানে পুরা দিন, জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে জিহাদ, জিকির মানে সব। জিকির মানে কি? তাহলে জিকির কি শুধুই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জিকির, এটা জিকিরের 1000 ভাগের এক ভাগ। বুঝাইতে পারলাম? সুবহানাল্লাহ জিকির না? জিকির না, এটা জিকিরের কত ভাগের এক ভাগ? লক্ষ ভাগের এক ভাগ। লক্ষ ভাগের কি? এখন সেটাই তো আমাদের কাছে নাই, বাকিটা দূর কি ভাগ? 1000 ভাগের এক ভাগ যেটা, সেটাও তো আমার কাছে নাই। আচ্ছা হা এই বর্ণটা পুরা ইসলামের কত ভাগের এক ভাগ? কোন সুযোগ আছে এটার ভাগ করা? কোন সুযোগ আছে? আইন বর্ণটা ইসলামের কত ভাগের এক ভাগ? এই 1000 লক্ষ ভাগের এক ভাগ, এটাও কি ঠিক করবেন না? হ্যাঁ, কবে ঠিক করবেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু হা নাই, আইন নাই, কাফ নাই। এগুলো নাই কেন? এই জন্য নাই, আপনারা যে হা পারবেন না এই জন্য রব দয়া করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই। এমন 3টা বর্ণ কালেমায়ে তয়্যিবার মধ্যে দিয়েছেন, 3টা বর্ণ, আলিফ লাম হা। আলিফ লাম হা। পৃথিবীর যে কোনো ভাষাভাষী, যে কোনো যোগ্যতার মানুষ আলিফ উচ্চারণ করতে পারে, আ উচ্চারণ করতে পারে, তারপরে কি লাম ও ল উচ্চারণ করতে পারে, তারপরে কি হা এটা উচ্চারণ করতে পারে। এই জন্য রব্বে কারীম এই 3টা দিয়েছেন। আইন দেন নাই, কাফ দেন নাই, সাদ দেন নাই, দাদ দেন নাই, তা দেন নাই, জ দেন নাই, ওয়াজিব গুন্নাত দেন নাই, ইখফা দেন নাই। আজীব না? শুধু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ কেন করে দিলেন? যেন আমার বান্দা কমপক্ষে বুঝে হোক না বুঝে হোক এটা যেন শুদ্ধ হয়ে যায়, এটা যেন কি হয়ে যায়। আচ্ছা এটার মধ্যে যদি হাটা দিত তো কি অবস্থা হতো জাতির? তাহলে এখন সুবহানের যে অবস্থা কালেমায়ে তয়্যিবার হয়ে যেত সে অবস্থা। হ্যাঁ, অধিকাংশ লোকে কি যদি কাফ দিয়ে দিত।
আচ্ছা, কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারাটা বেশি দামি? একটু কোন চাই? কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারা বেশি দামি? বলেন। কালেমায়ে তয়্যিবা হলো মাতনুন, সূরা বাকারা তার শরহ। সুবহানাল্লাহ। পুরো কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার ব্যাখ্যা। পুরা কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার কি ব্যাখ্যা? তো কালেমায়ে তয়্যিবাটা কত দামি, এত ছোট কেন? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এক ট্রাক পাট আর এক তোলা হীরা? হ্যাঁ, আচ্ছা 50 ট্রাক পাট আর এক তোলা হীরা, 50,000 ট্রাক পাট আর এক তোলা হীরা, দাম বেশি না কম? হ্যাঁ। আচ্ছা, এতটা সহজ কালেমায় বাক্য বানায়া, এতটা দামি বানায়া, ওই কালেমাটা যদি আমি না পড়ি তা আমি কি পরিমাণ কম ভক্ত? দাম কত? 10 দুনিয়া। বলেন দাম কত? আর ছোট কত? দাম কত? ছোট কত? এটা যদি আমি ডেলি 100 বার না পড়তে পারি তো আমি আর কি দিলে পারতাম? কি? এটা যদি আমি না পারি তো আমি আর কোনটা দিলে পারতাম? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। উলামা ইকরাম কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, এখন আপনি ইমানদারের সাথে বলেন মোবাইলের ব্যবহারের কি অবস্থা? মোবাইলের ব্যবহারের কি অবস্থা? উলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি মোবাইলের ইস্তেমালে সাবধান হন। এটা আমাদেরকে গজব করে দিবে, এটা আমাকে কি করে দিবে? আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমাদের 78 জন ওস্তাদ আছে। আলহামদুলিল্লাহ আমার আলিকা শাখা পুরুষ শাখা দুটোটা মিলে আলহামদুলিল্লাহ 1700 ছাত্রছাত্রী। আমাদের পুরো মাদ্রাসার কোনো ওস্তাদের কাছে কোনো ছাত্রের কাছে বড় মোবাইল নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে এটা থেকে মাদ্রাসাকে পাক করতে হবে। প্রয়োজনে দফতরে একটা মোবাইল থাকবে, অফিসিয়াল কাজে। ওস্তাদরা কারণ ইমো হোয়াটসঅ্যাপ লাগলে দফতরটা ইউজ করবে, আর বাকি সবার জন্য ছোট মোবাইল ইস্তেমাল করেন, বরকতের ফোয়ারা জারি হবে। এটা একটা প্রসঙ্গ ক্রমে বললাম আর কি, এটা একটা প্রসঙ্গ বললাম। আপনাদের ভাল লাগলে নিয়ে, না ভাল লাগলে আমারটা আমারে ফেরত দিয়ে, আমার বক্তব্য আমারে ফেরত দিয়ে। আমি যাওয়ানোর সময় বলবো আপনারটা আপনি কি করেন, নিয়ে যান। তাহলে কি বলছি? তাসবিহ বাড়াবেন না মোবাইল বাড়াবেন, ফেসবুক বাড়াবেন? এটা না এটা, আমারটা কই? আমারটা নাই। এটা না মোবাইল, ইলম ঈমান আমল তাকওয়ার মধ্যে কোনটার মধ্যে মোবাইল পড়ে? হ্যাঁ, এটা আমার কোন ডিউটির মধ্যে পড়ে? জরুরত আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত আর জরুরত তুবিহুল মাহজুরাত। জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জরুরতের কারণে কখনো কখনো নিষিদ্ধ জিনিস কি হয়? সিদ্ধ হয়, জায়েজ হয়। তাহলে জরুরত কদ্দুর এটা আল্লাহ বুঝে কিনা বলেন? আমার ছেলে ছাত্র আমাকে কোরআন শরীফের সবক পড়াইতেছে, আমি মোবাইল টানতেছি, এটা কোন জরুরত? বুঝে নাই। এটা কোন জরুরতের মধ্যে পড়ে? ওই মোবাইলে আপনি মোস্তাক সাহেবের অলিপুর সাহেবের ওয়াজ শুনতেছেন, বাচ্চা কোরআন শরীফ শুনাইতেছে, আপনি অলিপুর সাহেবের ওয়াজ শুনতেছেন, এটা কোন জরুরতের মধ্যে পড়ে? আমি বলি না সব টানা হারাম, এটা আমি বলি না। লেকিন আপনি হীরা রাইখা মাটির পিছনে ছুটছেন। কি বলছি বলেন? যেমন আজকের আমার এই ওয়াজটা আপনি শুনলেন, এটা হলো মাটি।
ওই সময় আপনি কোরআন শরীফ পড়লেন, এটা হলো হীরা। বাস্তব না বাস্তব? আমারটা মাটি অথবা ছাই, ছাই এটার একটা দাম আছে, কিন্তু ছালির দাম আর কি, ছাইর দাম। লেকিন এই সময় আপনি কিতাবটা পড়লেন, এবার এটা মাটি না হীরা? আমি হীরা হীরা থুইয়া মাটির পিছনে ছুটলাম কেন? হীরা থুইয়া পাটের শাকের পিছনে ছুটলাম কেন? হীরা থুইয়া ইটের পিছনে ছুটলাম কেন? না, হীরা থুইয়া আপনি স্বর্ণের পিছনে ছুটলেন কেন? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের জীবনকে মোবাইল থেকে দূরে রাখা দরকার। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। এটা শুধু কার জন্য ওয়াজ? এটা আমার জন্য, আমরা প্রত্যেকের জন্য। প্রয়োজন কদ্দুর প্রয়োজন? আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার আছে। কদ্দুর প্রয়োজন? আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার কি? এই মুহূর্তে মোবাইলে ঢোকার কদ্দুর দরকার? এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে। মোবাইলে কোন কোন পয়েন্ট আমার দরকার? এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন।